এই রক্ত মাংসের বডিকে আদম বলা হয়েছে না, এইখানে বলে দিবে। তাহলে আল্লাহর যে রবের যে প্রতিনিধি তার নাম রব কি দিল? আদম। আর আদমকে শিক্ষা কে দিল? রব নিজে। এখন আদমকে রব কি শিক্ষা দিল? আদমকে রব কি শিক্ষা দিল? নাম সমূহ শিক্ষা দিলেন, ইহার সবকিছু। কি নাম শিক্ষা দিলেন আদমকে? রব নাম শিখাইছে। কার নাম? কিসের নাম? আদম সবকিছুর নাম কইতে পারে, বুঝছ? কারণ আদমরে রব শিখাইছে। আমরা আদম থেকেই জানছি কার নাম কি। কোরআন এর নাম কার থেকে শিখছ? মানুষের থেকে না আদমের থেকে? কিতাব এর নাম কার থেকে শিখছ? মানুষের থেকে না আদমের থেকে? আদম থেকে। কিতাব যে নাম আছে, আয়াত যে নাম আছে, আয়াত আছে, কিতাব আছে, কোরআন আছে, ফুরকান আছে, তাই না? তারপরে রহমত, নিয়ামত, কুদরত, সব ফজল, সবকিছুর নাম আদমের থেকে শিখছ। আদম রে কে শিখায়? রবে শিখায়। আদম কার খলিফা? রবের খলিফা। আদমের শিক্ষক কে? আল্লাহ, রব নিজে, রব্বুল আলামিন নিজে। তখন আল্লাহ বললেন এবং আদমকে নাম সমূহ শিক্ষা দিলেন, ইহার সবকিছু। সুম্মা তারপর আরাদাহুম তাহাদেরকে উপস্থাপন, প্রস্তাবনা, আনায়ন, পেশ, উপস্থিত করিলেন। আলা উপরে মালাইকাতি ফেরেশতাদের। তারপর ফেরেশতাদের উপর উপস্থাপন করিলেন। কাকে? আদমকে। এটা যে কত রহস্যময় কথা রে বাবা। বাবা জাহাঙ্গীরের দয়ায় আমি এটা উলঙ্গ ভাবে বলতে পারি, কিন্তু এটা খুব রহস্যপূর্ণ। আমার যে টুক ইঙ্গিত করার আমি কইরা দিলাম। আল্লাহ বললেন কি যে তারপর ফেরেশতাদের উপর উপস্থাপন করলেন। রব ফেরেশতাদের উপর উপস্থাপন কারে করলেন? আদমকে। তখন রব বললেন, ফাকালা, সুতরাং বলিলেন, আম্বিউনি, আমাকে জানাও, বি আসমাই, নাম সমূহের সহিত, হাউলাই, এই সবের। সুতরাং বলিলেন, আমাকে জানাও। কে বললেন? রব ফেরেশতাদেরকে বললেন, আমাকে জানাও এই সব নাম সমূহ। ইন কুনতুম সাদিকিন, ইন যদি, কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী, তোমরা যদি সত্যবাদী হও। তখন ফেরেশতারা উত্তর দিল, ক্বালু, তাহারা বলিলেন, সুবহানাকা, তুমি ভাসমান পবিত্র, লা না ইলমা, জ্ঞান, ইলমা জ্ঞান, জ্ঞানের আরবি ইলমা, হিকমা না। হিকমাত অর্থ জ্ঞান না, হিকমা শব্দের অর্থ হল প্রজ্ঞা, ইলমা অর্থাৎ জ্ঞান, বিদ্যা। এলেম অর্থ বিদ্যা, ইলমা অর্থ জ্ঞান। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা তখন রবকে বলিলেন যে, লা না ইলমা, জ্ঞান, লানা আমাদের, ইল্লা ব্যতীত, একমাত্র ছাড়া, মা যাহা, আল্লামতানা আমাদেরকে শিখাইয়াছ, ইন্নাকা নিশ্চয়ই তুমি, আনতা তুমি, আলিমুন হাকিম, হাকিম মানে বিজ্ঞানী, আলিমুন মানে জ্ঞানী। ফেরেশতারা বলল রবকে, তুমি ভাসমান মহাপবিত্র, আমাদের জ্ঞান নাই, একমাত্র যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ, নিশ্চয় তুমি জ্ঞানী, বিজ্ঞানী। আদম কিন্তু কয় নাই আমার জ্ঞান নাই।